কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বিঘ্ননাশয়ভীষ্টপুরঃ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ধ্যবলম্বনम्। ঔদার্যেন সুকামধেনুদিবিশদ্বৃক্ষেন্দুচিন্তামণি বৃন্দং ব্রহ্মসুখং চ সুন্দরতয়া কন্দর্পবৃন্দং প্রভুম বাৎসল্যেন সুমাতৃধেনু নিচয়ং বিস্ফর্ধিনং নন্দিনম নিত্যানন্দমহং নমামি সততং প্রেমাবধি সংবর্ধনম। পরম করুণা সিন্ধু কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু সংকীর্তন পিতা মহামহেশ্বরেশ্বর নদিয়া বিহারী শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি এবং করুণা সিন্ধু পতিত পাবন প্রেমদাতা শ্রী নিতাই চাঁদের অহিতুকি করুণায় শ্রী শ্রী রাধা মদন মোহনের অপার দয়ায় কারুণ্যে এই শ্রীহট্টের পাবন ভূমিতে এই নিম্মার্গ সদনে এই সৎসঙ্গ নিলয়ে মহৎসঙ্গ প্রসঙ্গ আলয়ে আপনাদের মতো ভক্ত মহানুভবগণের মঙ্গলময় সান্নিধ্যে দিবসত্রয় ব্যাপী নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীল মদন গোপাল গোস্বামীজিউর বাৎসরিক ত্রয়োদশতম নির্জন তিথি
শ্রী গুরু আর সমারাধনা তিথি। শ্রী গুরু নির্জন তিথি আরাধনা উপলক্ষে আমাদের নিতাই কথার আয়োজন। মহাজন বললেন, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই। পাওয়া যায় না, পেলেও পাওয়া হয় না। সংসারের পার হই, সংসার সাগরের পরপারে গিয়ে এক সাগরে ডুবে আছি। অনাদিকাল থেকে অনন্তকাল এই সাগরের পারে গিয়ে ভক্তির সাগরে, ভজন অনুভূতি নাম প্রেমের সাগরে, যে সাগরে সাঁতার ভুলে ডুব দিয়েছেন সবাই, সেই সাগরে ডুবতে গেলে খালে নয়, বিলে নয়, ডোবায় নয়, নদী মহানদীতেও নয়, সাগরে যে ডুবিবে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চৈতন্য ভাগবতে, সে ভজুক নিতাই চাঁদেরে। তিনি নিতাই চাঁদের ভজন করুন নির্দ্বিধায়, ওই চরণে আত্মনিবেদন করুন। সেই কোটিচন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুড়ায়, অনন্ত কোটি জীবের ভবতাপ দূর হয়ে যায় ওই নিতাই চরণ কমল ছায়ায়। কি মহিমা, কি অপূর্ব গরিমা। রাঘব তোমারে গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করাহেন আমারে, সেই করি আমি কহিনু তোমারে। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, নিতাই চাঁদ ব্রজের বলদেব, রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। কিন্তু আজ উনি রাধা প্রেম বিতরণ করছেন, রাধা মাধবের আরাধনা প্রচার করছেন, নিজে নেচে কেঁদে ভোজে সকলকে ভজন করাচ্ছেন। ভগবান হয়েও নিজের ভগবত্তার অভিমানকে বিসর্জন দিয়েছেন। বলরাম অবতারে ক্রোধ প্রকাশ করেছেন, কিন্তু আজ উনি অক্রোধ পরমানন্দ হয়েছেন। কোন অবতারে ভগবান এতখানিক নিচে নামেননি। নিত্যানন্দ স্বরূপে তিনি যতখানিক নিচে নেমে গেছেন পাতকি তরাতে। যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি গললগ্নি কৃতবাসে। প্রেম দেওয়ার অভিলাষে আমারে কিনিয়া লও, আমাকে কিনে নাও, আমি চিরতরে বিকিয়ে যাব তোমাদের কাছে। একবার গৌর হরি বলো।
আমারে কিনিয়া লহ বল গৌর হরি। পাষণ্ডী তাও গৌর হরি বলছেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে চান না। আজ মথিয়া সকল তন্ত্র, হরিনাম মহামন্ত্র নিতাই করে ধরি জীবের শিখায়। মহাপ্রভু যে আদেশ করলেন শ্রীপাদ কেহ যেন বঞ্চিত না হয়, সকলকে হরিনাম দিতে হবে, সকলে যাতে প্রেম লাভ করেন। নাম প্রেম মালা গাথি পড়াইল সংসার, এই যে মহামন্ত্র এর ভিতরেই প্রেম। এই যে সংকীর্তন এর মধ্যেই প্রেম নিহিত। শ্রীমদ্ ভাগবতের ভিতরেই প্রেম, শ্রী বিগ্রহ সেবাতেই প্রেম, ধামাশ্রয়েই প্রেম। গুরু বৈষ্ণবের হৃদয়েই বিরাজ করছে সেই প্রেম। এই তো প্রেমের সাধনা। আজ নিতাই ভক্তি করে ধরি জীবের শিখায়। আজ তিনি জগৎগুরু, জগতের উদ্ধারতা, জগৎ শিক্ষকের আসনে নেমে এসেছেন। পাষণ্ডী তাও তাকে বিশ্বাস করতে চাইছে না। ভগবান এইভাবে কোনো অবতারে নাম প্রেম দেননি, ভক্তি দেননি। না কপিলাবতারে, না ঋষভাবতারে, না নারদ অবতারে, না সনকাদি অবতারে, না ব্রহ্মার কোন অবতারেই কোন স্বরূপেই এইভাবে প্রেম দেননি। এতখানি নিচে নামেননি, নিজের ভগবত্তাকে ভোলেননি, এতটা সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখাননি যা দেখিয়েছেন এই নিত্যানন্দ স্বরূপে। নিতাই চৈতন্য দয়া করহ বিচার। কবিরাজ গোস্বামীপাদ বললেন নিতাই গৌরাঙ্গের দয়ার কথা বিচার করো। বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। ভগবান সচরাচর কাউকে ভক্তি দেন না, মুক্তি ভক্তি দিয়ে প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা। বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকার প্রেম নয়, বৃন্দাবনের প্রেম, ব্রজের প্রেম, ব্রজের ভিতরেও দাস্য সখ্য বাৎসল্য নয়, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে। রাধা প্রেম সাধ্য শিরোমণি। মহাপ্রভু সেই প্রেম রস আস্বাদন করছেন, রাধারানীর ভাবকান্তি নিয়েছেন, সর্বদা রাধা ভাবে বিভাবিত, নিজেকে রাধা বলে মনে করছেন। মহাপ্রভুর আজ্ঞায় আদেশে নিতাই চাঁদ সেই রাধা প্রেম বিতরণ করছেন। আজ লহরী কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় সেই প্রেম। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে। একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। কত করুণা, হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা।
জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। প্রকট লীলায় 2 জগাই মাধাই উদ্ধার হয়েছেন, কিন্তু অপ্রকট লীলায় কোটি কোটি জগাই মাধাই উদ্ধার হচ্ছে। আজও কোটি কোটি জগাই মাধাই উদ্ধার হচ্ছে। কলিযুগের মানুষ তো জগাই মাধাইয়ের থেকেও, অজামিলের থেকেও তো নীচ। মহাজন বলছেন যে জগাই মাধাই তো পার্ষদ, অজামিল তো পার্ষদ, তার থেকেও তো আমি ঘৃণ্য, অপরাধী। অজামিলের তো নামাপরাধ ছিল না, আমি তো নামাপরাধী, ধামাপরাধী, সেবাপরাধী, বৈষ্ণবাপরাধী। কিন্তু যতই অপরাধী হই না কেন, হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। অত্যন্ত দুর্লভ প্রেম। প্রেমের ব্যাখ্যা হয় না, প্রেমকে বোঝানো যায় না। যতক্ষণ প্রেম লাভ না হয়, সে যুগে বিনা সাধনে প্রেম মিলেছে, আজ সেদিন চলে গেছে। আজ অন্য দিন। আজকে সাধন ভজন করে প্রেম লাভ করতে হবে, প্রেমের সাধনা রেখে গেছেন প্রভু। সেই প্রেম আজ নবধা ভক্তির অনুশীলনে, সাধনে, নামাশ্রয়ে, নাম সংকীর্তনে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ব্রজেবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় পাচের অল্প সঙ্গ। এই সাধনার দ্বারা প্রেম পেতে হবে। অত্যন্ত নিগুড় প্রেম, দুর্লভ ভাণ্ডার, কেউ পায় না, কোন যুগে কেউ পায় না। ব্রহ্মা মহাদেব আদিরও দুর্গেয় ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম। উদ্ধব প্রার্থনা করেন, মনে মনে কামনা করেন, যে প্রেমের লালসায় ব্রহ্মা ব্রজে যারা নিজ জাতি হড্ডিক চণ্ডাল, তাদের দ্বারে একটা শিলাপট্ট হয়ে জন্মাতে চান। ভাগবতে ব্রহ্মস্তুতিতে আছে, যে প্রেম লাভের লালসায় উদ্ধব তৃণগুল্ম জন্ম প্রার্থনা করেন। নিরন্তর ব্রজগোপিকার একটি চরণের একটি রেণুকে বন্দনা করে। সেই প্রেম মহাপ্রভু দিচ্ছেন। গোপী প্রেম সাক্ষাৎ রাধা প্রেম। রাধা প্রেম বলতে কি রাধারানীর দাস্য। অনর্পিত চরিং চিরাৎ করুণয়াবতীর্ণকলৌ, সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। এই যে বিচার, অত্যন্ত নিগুড় প্রেম, দুর্লভ ভাণ্ডার। বিলাইলা যারে তারে না কহিলা বিচার। আজ সকলে প্রেম লাভের অধিকারী।
কৃষ্ণ ভজনে হন সবে অধিকারী, কি বালক কি বৃদ্ধ কি পুরুষ নারী। মানব মাত্রের অধিকার তো বটেই, জীব মাত্রের অধিকার, প্রাণী মাত্রের অধিকার। বিলাইলা যারে তারে না কইলা বিচার। কেউ যদি বলেন এসব তো 500 বছর আগের কথা, আজকে আমাদের অবলম্বন কি? কবিরাজ গোসাইপাদ লিখছেন, অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যেবালয়। আজও গৌর নিত্যানন্দের নাম নিলেই আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। আজও গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীলতা। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারই তো প্রেমোদয় হয়। তারে মুই যাও বলিহারি। কে বলে চোখে জল আসে না? কে বলে অঙ্গ পুলকিত হয় না? বহু ভক্ত কেঁদে আকুল হন। হৃদয় দর্পণের সম্মার্জনী। কে বলল চেতদর্পণ মার্জিত হয় না? ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয় না? শ্রেয় কৈরব চন্দ্রিকা প্রকাশিত হয় না? কে বলল? অবশ্য হয়। অদ্যাপিও নিতাই চৈতন্য নাম যেবালয়। আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়। হা নিতাই, প্রাণ নিতাই, জীবন সর্বস্ব নিতাই, প্রাণবল্লভ প্রাণধন প্রাণনাথ নিতাই বললে এখনো প্রেমোদয় হয়। নিত্যানন্দ রাম গৌর গুণধাম বলতে এখনো হৃদয় আলোড়িত হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়। আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কিন্তু চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার। নাম লইতে দেন প্রেম বহে অশ্রুধার। এই কথাগুলির উপরে বিশ্বাস হলেই হবে, আর সেটা হবে শ্রবণ কীর্তন করতে করতে। ভজন বলতে কি? ভজন বলতে নবদাহ ভক্তি, এই শ্রবণ কীর্তন অর্চন বন্দন, এই নাম সংকীর্তন। মহাপ্রভুর ইচ্ছা সকলে যাতে প্রেম পান। প্রেমের সাধনা হরিনাম পান। আগে তো হরিনাম পাবেন, শ্রীমদ্ ভাগবত পাবেন, সাধন ভক্তি পাবেন, তারপরে তো প্রেম ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। নিতাই চাঁদকে যেমন গৌরমণ্ডলী পাঠিয়ে দিলেন, অদ্বৈত প্রভুকেও আদেশ করলেন অনর্গল সকলকে প্রেম ভক্তি দিন, শান্তিপূর্ণা। সমস্ত পার্ষদগণকে ডাকলেন। প্রভু কহেন একলা মালাকার আমি কাহা কাহা যাব। চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রেমাবতার প্রেমামর সাক্ষী মহাপ্রভুর পার্ষদগণের মহিমার বর্ণনা। প্রভু বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব। একলা বা কত ফল উঠাইয়া বিলাইব প্রেম ফল।
একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম। এত লোককে দিতে হবে আর আমি একজন পরিবেশন করছি, এটা কি সম্ভব? কেহ পায় কেহ না পায়, মনে রহে ভ্রম। এত ভক্ত প্রসাদ পেতে বসেছেন আর রসগোল্লা, লাবড়ি, দই প্রসাদ একা একজন দিচ্ছেন। কেহ পায় কেহ না পায়, একটা বিভ্রাটের সৃষ্টি হয়, মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, মহাপ্রভু সমস্ত পার্ষদগণকে আদেশ করছেন, যাহা তাহা প্রেম ও ফল দেহ যারে তারে। চোখের সামনে যারা যারা আসবেন সকলকে নাম প্রেম দিতে হবে। সর্বত্র সংকীর্তনের প্রচার হবে, কারণ কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন সব প্রকাশিলেন শ্রী চৈতন্য নারায়ণ, এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই সংকীর্তনের ভিতরেই তো প্রেম। সর্বত্র সংকীর্তনের প্রচার হবে ভক্তগণ, এই আমার স্বপ্ন, সকলে হরিনাম পাবেন, সবার ঘরে ঘরে বিগ্রহ সেবা হবে, সবাই প্রসাদ সেবন করবেন। যেমন উদ্ধব মহাশয় বললেন, তয়োপভুক্ত স্রবগন্ধ বাসালঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিন দাসা। আমরা হচ্ছি উচ্ছিষ্ট ভোজি দাস। তোমার প্রসাদী মালা চন্দনে বিভূষিত হব, তোমার প্রসাদী বসনে ভূষণে তোমার উচ্ছিষ্ট সেবন করব। মায়াদেবী যদি বলে বা ভাবে যে ভক্ত ভালো ভালো খাচ্ছে, ওই আমাকে ভোগ করছে, যদি মায়াদেবীর এই ভ্রান্তি হয়, এই প্রসাদের দ্বারাই আমরা মায়াকে জয় করব, এই অস্ত্রেই, প্রসাদ সেবারূপী অস্ত্রে, তব মায়াং জয়ে মহি, তোমার নামের দ্বারা, তোমার প্রসাদ সেবনের দ্বারা, তোমার দাসের দ্বারাই আমরা মায়াকে জয় করব। আর আমরা মায়া জয় ভাবি না, এটা আনুষঙ্গিক ফল। আমরা তো তোমার ভক্তিরসের আস্বাদন চাই, দাস্য চাই। বহুমর গৌরাঙ্গ গোসাই, আমাদের প্রভু শ্রী গৌর নিত্যানন্দ সুন্দর, এই কৃপা করো যেন তোমার গুণ গাই। আমরা প্রাণ ভরে গুণ গাইব নিতাই গৌরাঙ্গ সুন্দরের, রাধা মাধবের প্রাণ ভরে বিনিয়ে বিনিয়ে গুণ গাইব। সবার গুণ গাওয়ায় অধিকার, যেন তোমার গুণ গাই। যে কুলে জনম হোক না, যে সে দেহ পাইয়া, কখনো বলবো না যে আমাকে বড় কুলে জন্ম দাও। ভক্ত একথা বলেন না। যে কুলে জনম হোক না, কি করে বরণ কুল, যে কুলেতে কেন জনম হোক না, কেবল ভক্তি মূল। ভক্তি তো চাই। যে কুলেতে কেন জনম হোক না, যে সে দেহ পাইয়া, কখনো একথাও বলবো না যে আমাকে মানব দেহ দাও। ভক্ত বলেন, বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, এঠো দিয়ে তরাইতেন আমায় বৈষ্ণব ঠাকুর। রাজর্ষি ভরত হরিণ হয়ে জন্মালেন, তাতে ভক্তি কি কিছু কমলো? কুকুর হয়েও যদি জন্মায়, শ্রীমন্দিরে কুকুর হয়ে পড়ে থাকবো। কিয়ে মানুষ পশু পাখি গিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ
করম বিপাকে গতাগতি পুন পুন আমার মতিরহু তুয়া পর সঙ্গ। যেন তোমার প্রসঙ্গে তোমার কথায় আমার রতিমতি হয়। যে সে কুলে জন্ম হোক না যে সে দেহ পাইয়া। চণ্ডালের দেহই পেলাম, তাতে কি হলো? গুহক চণ্ডালও তো তোমার চরণ পেল। সবরীও তো চণ্ডালিনী ছিল, রামচন্দ্র ওকে এঁঠো ফল খাওয়ালেন। যে সে কুলে জন্ম হোক না যে সে দেহ পাইয়া। তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। ভাগবতে বারবার এই কথা বলা হচ্ছে, আমায় ভক্ত সঙ্গ দাও। ভগবানকে ধ্রুব মহাশয় বলছেন, প্রভু তুমি তোমার অমলাশয় ভক্তের সঙ্গ দাও, অথচ ভগবানকে চাইছেন না, ভক্ত সঙ্গ চাইছেন। শ্রবণ কীর্তন করতে চাইছেন। ভক্তিং মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানাম येनाञ्जसोल वनमुरुव्यसनं भवावधिं निश्चै भवद्गुणकथामृतपानमत्तः। ভাগবতকে যদি একবার হৃদয়ঙ্গম করা যায়, আর কি কোনো সংশয় সন্দেহ থাকতে পারে জীবনে? তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গাইয়া। ভক্ত তো চিন্ময় অপ্রাকৃত তত্ত্ব। তোমার নাম গাহিতে শুনিতে ভক্ত সঙ্গে সাত্ত্বিক বিকার প্রভু হবে মোর অঙ্গে। তোমার কথা বলতে শুনতে অশ্রুকম্প পুলকে আমি বিভোর হব। শেষে মূর্ছিত হয়ে পড়েই যাব আনন্দ মূর্ছা। ভূমিতে পড়িব যেন অজ্ঞান জনু। দেহ ভুলে যাব, জগৎ ভুলে যাব। দেহটাকে নিয়েই তো এত সমস্যা, এত উৎপাত, এত মান অভিমান। দেহেরই তো গর্ব। মৃত্যুর পরে তো আর কিছু থাকে না, নিঃশেষ। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে। তো এই দেহটাকে নিয়ে এত নাড়াচাড়া কেন? দেহটা তো শ্মশানের এক মুষ্টি ছাই। দেহের বাইরে চলে যাব। আগে হয় মুক্ত সর্ববন্ধনাশ। দেহাতীত হয়ে গৌর নিত্যানন্দের ভজন। দেহের বাইরে, জগতের বাইরে না গেলে তো ভজন হবে না। দেহের বাইরে, জগতের বাইরে গিয়ে বিদেহ হয়ে ভজন করতে হবে। একেই তো ভাগবত পরমহংস পদবী বলা হয়। পরমহংস কাদের বলা হয়? যারা দেহের বাইরে, জগতের বাইরে চলে গেছেন। তো ভক্ত ভক্তিযোগের প্রভাবে দেহের বাইরে, জগতের বাইরে গিয়ে দেহাতীত হয়ে আত্মস্থ স্বরূপস্থ হয়ে কৃষ্ণদাস অভিমানে উন্মত্ত হয়ে আর ভজন করছে। অনেক দিনের স্বাদ। দেহাভিমান থাকলে তো এই ভজন হবে না। দেহাভিমান থাকতে এত ছোট হওয়া যাবে না। নিতাই চাঁদ যেভাবে নাম প্রেম দিচ্ছেন, ভগবত্তাকে ভুলে গেছেন। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এত বলি নিতাই আমার ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দ দাস যারা, নিত্যানন্দগণ যারা, তারাও তো দেহের বাইরে, জগতের বাইরে, অভিমান অহংকারের বহু বাইরে।
আমাদের প্রভুই যখন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, তো আমাদের অভিমান রাখলে চলবে? এই অভিমানটা কি? দেহের অভিমান, দাস অভিমান নয়। অনেক দিনের আশ আছই হিয়ায়, রাধাদাসের ভজন, রাধারানীর ভজন দেহাভিমান থাকলে হবে না। আমি পুরুষ, আমি নারী, আমি বালক, আমি বৃদ্ধ, আমি ধনী, আমি দরিদ্র, আমি অজ্ঞ বিজ্ঞ, কোনো অভিমান থাকলেই এই ভজন হবে না। কি করে নিজেকে রাধা কিঙ্করী ভাবব? অনেক দিনের আশ আছই হিয়ায়, তোমার নিগুড় লীলাস ফুরাবে আমায়। এই যে লীলা মাধুরী, করুণা মাধুরী, এই যে মহাপ্রভুর মহাদান মাধুরী, মহাপ্রভু আমাদিগকে কি দিলেন? হরিনাম সংকীর্তন দিলেন, রাধা প্রেমের সন্ধান দিলেন, বৃন্দাবন ধামকে দিলেন, আর রাধারানীর আরাধনা দিলেন, রাধারানীর চরণ দিলেন। এই চারটি হচ্ছে মহাপ্রভুর মহাদান। আর নিত্যানন্দ প্রভুকে প্রচার করতে, সকলকে আকর্ষণ করে মহাসংকর্ষণকে বিতরণে আদেশ দিলেন। শুধু নিতাই চাঁদকে নয়, অখিল গৌর পরিকরকে। কেহ পায় কেহ না পায়, মনে রহে ভ্রম। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক। এই আমাদের রাস্তা। লোকানাং হিতকারিণৌ, ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকর। রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমানন্দেন সম্মোহিত। বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। কিভাবে সাধন করছেন, আস্বাদন করছেন, বিতরণ করছেন? আস্বাদন এবং বিতরণ, আচার এবং প্রচার, এই হচ্ছে শ্রীচৈতন্য মনোভীষ্ট। শ্রীচৈতন্য মনোভীষ্ট কি? শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। এই শ্লোকের ব্যাখ্যায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ দিচ্ছেন যে ভক্তি শাস্ত্র প্রচার মহাপ্রভুর মনোভীষ্ট। নিতাই চাঁদ দিলেন, অগণিত গৌর পার্ষদগণ দিলেন, যে যেখানে আছেন সেখান থেকেই দিলেন, সকলেই পেল। প্রেমের বন্যা এসে গেল, উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, মহাপ্রভুর প্রেম বন্যায় হইল নিগমন। জগৎ ডুবিল, জীবের হইল বীজনাশ। সবাই প্রেম পেলেন প্রকট লীলায়, কেউ বাকি রইল না। অদ্বৈত আচার্য প্রভু সেই কথাই তো বললেন প্রহেলিতে, প্রভু বাউল রে কহিও লোকে হইল বাউল। বাউল রে, বাউল বলতে পাগল, জগৎ পাগল হয়ে গেল প্রেমে। বাউল রে কহিও কাজে নাহিক আউল।
আর প্রয়োজন নেই। যে জন্য কেঁদে কেঁদে এনেছিলাম গঙ্গাজল, তুলসী, মঞ্জরি, অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন অর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে প্রভু। বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। সবার ঘরে ঘরে চাল, আর কেউ চাল কিনতে হাটে যায় না, সবাই প্রেম পেয়েছে। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল, এটা একটা তর্জা প্রহেলিকা জগদানন্দের দ্বারা পাঠালেন। প্রকট লীলায় মহাপ্রভু দিলেন, অপ্রকট লীলায় কিভাবে এই নাম প্রেমের প্রচার আস্বাদন বিতরণ চলবে তার ব্যবস্থা করলেন। নিত্যানন্দ প্রভুকে বিবাহ করালেন, সমস্ত পার্ষদগণকে বললেন তোমরা গৃহস্থ আশ্রমে থেকে সবাই ভজন করে নাম প্রেম বিতরণ করো। দক্ষিণ ভারতে প্রভু যাকে দেখলেন, যাকে কাছে পেলেন, তাকেই আলিঙ্গন করে বললেন, সকলেই বলছে আমি তোমার সঙ্গে থাকব, তোমার সঙ্গে যাব। প্রভু বললেন ওইছে বাত কভু না কহিবা, নিরন্তর ঘরে বসি কৃষ্ণ নাম নিবা। যে যেখানে আছেন সেখানেই গৃহে বসে উনি ভজন করবেন, নিরন্তর কৃষ্ণ নাম নেবেন। মহাপ্রভুর শিক্ষা কি? কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। সর্বদা কৃষ্ণ নাম করো, সর্বদা কৃষ্ণের সেবা করো, আর সর্বদা কৃষ্ণ বিষয়ে শিক্ষিত হও। অর্থাৎ ভাগবত গীতা আদি অপ্রাকৃত কৃষ্ণ শিক্ষায় আমাদিগকে শিক্ষিত হতে বললেন, যাতে এই সম্প্রদায় চিরকাল থাকে। 4,32,000 বছর কলির আয়ু, এতদিন জুড়ে যতদিন সত্যযুগ না আসছে এই সম্প্রদায় থাকবে, এই নাম প্রেমের প্রচার ধারা অব্যাহত থাকবে। গৌর ভক্তগণ থাকবেন, সব কিছু থাকবে, আমরা থাকবো না, কিন্তু সম্প্রদায় থাকবে। আরাধনা থাকবেন, গ্রন্থ থাকবেন, উপাসনা থাকবেন, আচার্য থাকবেন, শ্রীগুরু বৈষ্ণব থাকবেন, আমরা থাকবো না। তো যাতে চিরকাল এই নাম প্রেমের প্রচার ধারা অব্যাহত থাকে, এই জন্য নিতাই চাঁদকে বিবাহ করালেন, এই জন্য গৌর পার্ষদগণ সংসারে অবস্থান করলেন। মহাপ্রভু গুরু বংশের, আচার্য বংশের প্রবর্তন করলেন। বংশ পরম্পরার ভিতর দিয়ে, শাখা পরিবারের ভিতর দিয়ে, শিষ্য পরম্পরার ভিতর দিয়ে এই প্রেম ভক্তির প্রবাহ চলবে, আচার প্রচার। বংশধারায়, শিষ্য ধারায়, এই দুই ধারায় প্রচার ধারা অব্যাহত আজও চলছে। শ্রী নিতাই চাঁদের পরে প্রেম ভক্তির প্রচার করলেন ব্যাপকভাবে নিত্যানন্দ ঘরণী ঈশ্বরী ভগবতী মা জাহ্নবা দেবী। প্রচারের জন্য ওনাকে পর্দার বাইরে আসতে হলো।
বিষ্ণুপ্রিয়া দেবী ভগবতী গৌরাঙ্গিনী গৌরবক্ষ বিলাসিনী, উনি তো নাম সাধনায় মহাপ্রভুর আরাধনায় ডুবে গেলেন নদিয়ার গম্ভীরায়। সীতা ঠাকুরানীও মদন গোপালের সেবায় ডুবে গেলেন, কিন্তু মা জাহ্নবা দেবীকে বাইরে আসতে হলো সংকীর্তনের ভূমিতে, প্রচারের ভূমিতে। বীরচন্দ্র প্রভু তখন অল্প বয়স, নাবালক। কীর্তন রঙ্গে গৌরমণ্ডলে ভ্রমণ করলেন, ব্রজমণ্ডলী ক্ষেত্রমণ্ডলী সর্বত্র প্রেম ভক্তি প্রচার করলেন। আমাদের রূপ সনাতনাদি আচার্যপাদগণ উপজীব্য চরণগণ গ্রন্থ প্রণয়ন করে সেই নাম প্রেমের সাধনা ধারাকে আরো পুষ্ট সংরক্ষিত করলেন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, তারা যদি গ্রন্থ রচনা না করতেন আমরা কিছুই পেতাম না, আজ অন্ধকারে হাতড়াতাম। যদি গোস্বামী গ্রন্থ না থাকতো, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত না থাকতো, আমরা গৌরলীলাকে জানতে পারতাম কি? আমরা কি পেতাম? তারা গ্রন্থ রচনা করে সেই করুণা দয়া তত্ত্ব লীলাকে সংরক্ষিত করলেন, আশীর্বাদ করে গেলেন, গ্রন্থের ভিতরে শক্তি সঞ্চার করলেন। যারা আমাদের এই গ্রন্থ অনুশীলন করবে, রাধারানী যেমন বলেন, আমার কথা যে বলবে যে শুনবে সে আমার মতো কাঙালিনী পাগলিনী হবে। আমাদের গোস্বামী পাদগণ বললেন, আমাদের গ্রন্থ যারা অধ্যয়ন করবে, শ্রবণ কীর্তন করবে, তারা আমাদের মতো হবে। ত্যক্ত্বা তূর্ণমশীষমণ্ডলপতি শ্রেণীং সদা তুচ্ছব ভূত্বা দীনগণেশকৌ করুণয়া কৌবীনকণ্ঠাশ্রিতৌ। এই যে স্বরগোস্বামী অষ্টক এবং গুরুদেবাষ্টক যদি আমাদের জীবনে ফুটে ওঠে, সাধনার বিষয় হয়, তাহলেই আমরা প্রেম পেয়ে যাব। এই ভূত্বা দীনগণেশকৌ করুণয়া কৌবীনকণ্ঠাশ্রিতৌ গোপী ভাব রসামৃতাবধি লহরী কল্লোলমগ্নৌ মোহো বন্দে রূপ সনাতনৌ। শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব ঠাকুর হরিদাস, আমাদের প্রভু লোকনাথ শ্রী শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুরই আমরা উত্তরসূরি। করুণায়া কৌপীনকণ্ঠাশ্রিতৌ গোপী ভাবরসামৃতাবধি লহরী কল্লোলমগ্নৌ মোহো বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। মহাপ্রভু আবার দ্বিতীয়বার ঘুরে এলেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে বলা হয় মহাপ্রভুর আবেশ অবতার, কিন্তু মহাপ্রভুর আসনে ওনাকে বসানো হয়নি। যেমন অদ্বৈত প্রভু আবার প্রেম ভক্তি প্রচারের জন্য যেন শ্যামানন্দ প্রভুতে আবিষ্ট হলেন, নিত্যানন্দ প্রভু আবার প্রেম ভক্তি প্রচারের জন্য ঠাকুর নরোত্তমে আবিষ্ট। এই জন্য ঠাকুর নরোত্তম হচ্ছেন নিত্যানন্দ প্রেমময় তনু, নিত্যানন্দ প্রেমাবেশ। প্রেম বৃষ্টি যাহার কীর্তনে, মহাপ্রভু নিজে সমস্ত পরিকর নিয়ে নরোত্তমের কীর্তনে নৃত্য করলেন। দেখিল যতেক ভাগ্যবানে খেতুরি ধামে। শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু সর্বত্র প্রচার করলেন, সদাচারের প্রচার, বিগ্রহ সেবার প্রচার,
গুরু বৈষ্ণবীর সেবার প্রচার, ভক্তি শাস্ত্রের প্রচার, সংকীর্তনের প্রচার এবং ভজনের প্রচার, দৈন্য আরতি উৎকণ্ঠা বিরহ ব্যাকুলতাময়ী যে আমাদের আরাধনা, তার প্রচার করলেন। মহাপ্রভু সকলকে আদেশ দিলেন, সীতানাথের আদেশে, নিতাইচাঁদের আদেশে সমস্ত পদকর্তাগণ পদ রচনা করলেন। এই সংকীর্তন সম্ভার, নাম রূপ গুণ লীলার কীর্তন, এই অপূর্ব ভজন পরিপাটি সম্প্রদায়ের সুবিন্যাস সংরক্ষণ সাধিত হল। নিত্যানন্দ তনয় বীরভদ্র প্রভুকে, বীরচন্দ্র প্রভুকে পুরোধা করে আমাদের শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু সংগঠিত করলেন সম্প্রদায়কে। গোস্বামী গ্রন্থ প্রচারের দ্বারা সিদ্ধান্তের ভূমিতে স্থাপন করলেন, সদাচারীর ভূমিতে, সাধনার ভূমিতে সম্প্রদায়কে নিয়ে এলেন। এটা একদিনে হয়নি, সময় লেগেছে। সম্প্রদায়কে প্রতিষ্ঠিত হতে অন্তত শতাধিক বর্ষ সময় লেগেছে। তার পরবর্তীকালে নিত্যানন্দ বংশ, অদ্বৈত বংশ, সমস্ত মহাপ্রভুর পার্ষদ বংশ এবং শিষ্য প্রশিষ্য পরম্পরা, আমাদের শ্রী বৃন্দাবনের ব্রজবনবাসী ভাগবত পরমহংস, সর্বত্যাগী নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল, তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, চৈতন্য নিত্যানন্দ যাদের প্রাণধন। চৈতন্য চরিতামৃত তো বৃন্দাবনে বসেই লেখা। রাধা কৃষ্ণ ভজন বিনা নাহি জানে অন্য। গৌর নিত্যানন্দ যাদের প্রাণধন, যারা রাধা কৃষ্ণ ভজন বিনা কিছু জানেন না, সেই সব বৈষ্ণবের পদরেণু পদছায়া কৃপা করি দিল মোরে নিত্যানন্দ দয়া। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকে স্বপ্নে নিতাইচাঁদ দর্শন দিলেন, আদেশ করলেন বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে ভজন করো। নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম, যাহা স্বপ্নে দেখা দিলাম ওরে নিত্যানন্দ রাম। আমার আলয়ে অহরাত্র নাম সংকীর্তন, বাৎসরিক উৎসব হচ্ছিল। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমার বাড়িতে নিত্যানন্দ প্রভুর বরিষ্ঠ পরিকর মীনকেতন রামদাস, তিনি নামযজ্ঞের উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। আমার ছোট ভাই শ্যামদাস, সে মহাপ্রভুকে বিশ্বাস করে, স্বয়ং ভগবান বলে মানে, কিন্তু নিতাইচাঁদকে ভক্ত বলে মানে। ইষ্টগোষ্ঠীতে আলোচনা প্রসঙ্গে যখন রামদাস জানতে পারলেন মীনকেতন, তখন উনি বোঝালেন, ভাই, দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ। আমিও বোঝালাম, অথবা দুয়ে নামানিহা হও তো পাষণ্ড, একে মানো আরে না মানো এই মতো ভণ্ড। কিন্তু আমার ভাই মানতে রাজি না। দুঃখ পেয়ে মীনকেতন রামদাস করলেন কি, হাতের বাঁশিটার উপরে রাগ ছাড়লেন, বাঁশিটাকে ভেঙে ফেললেন। যাক, নামযজ্ঞ সমাধান হলো, সকলে বিদায় নিলেন। আমিও শ্রান্ত ক্লান্ত বিশ্রাম করছি রাত্রে। হঠাৎ রাত্রিবেলা স্বপ্নে দেখছি সপরিকর নিতাইচাঁদ এসেছেন।
কৃষ্ণদাস কৃষ্ণদাস, এটা কি তোমার বাড়ি? ভিতরে আসতে পারি কি? আমায় ভিতরে নিয়ে চলো। আমি নিতাই চাঁদের কণ্ঠস্বর শুনে ছুটে গেলাম, দেখি দরজায় উনি দাঁড়িয়ে আছেন আমার। দণ্ডবত হইয়া মুই পরিণু চরণেতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলামোর মাথে। নিতাই চাঁদের এমনই করুণা, যে দণ্ডবত করে তার মাথার উপরে চরণ তুলে দেন। সেই ভববিরিঞ্চি রমা বাঞ্ছিত রমা লালিত পাদপল্লব আমি আমার মাথায় পেয়েছি, আনন্দ সাগরে ডুবে গেছি। নিতাই চাঁদ আমাকে বলছেন, কৃষ্ণদাস আমি তোমার বাড়ি এলাম আর তুমি দণ্ডবত হয়ে পড়ে রইলে, আমাকে ভিতরে নিয়ে চলো, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কেউ দাঁড়িয়ে আছেন আর আপনি দণ্ডবত হয়ে পড়ে আছেন, এটা তো ঠিক না। ওনাকে তো বসাবেন, আতিথ্য করবেন। উঠো উঠো বলি মোরে, বলে বারবার চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। দেখুন গোস্বামী গ্রন্থের কত গৌরব, কেমন গাম্ভীর্য। নিতাই গৌরাঙ্গকে জানতে গেলে এই সমস্ত গ্রন্থের অনুশীলন ছাড়া কোনো রাস্তা নেই। উঠি তার রূপ দেখি হইনু চমৎকার, শ্যামল চিক্কণ কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্পকটি মহামল্লধীর, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র বিভূষণ, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নূপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। নিতাই চাঁদের রূপ, চন্দনে লেপিত অঙ্গ তিলক সুঠাম, মদ মত্ত গজজিনী মন্থর পয়ান। কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ, কৃষ্ণ প্রেম রসে গড়া তনু, গৌর প্রেম রসে গড়া তনু। করুণায় ভরা আমাদের নিতাই চাঁদ, করুণায় ভরা পাগলের পাড়া। সর্বদা গোরা প্রেমে উন্মত্ত, সদাই জপহে গোরা নাম। সর্বদা গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌর গৌর গোরা গোরা জপ করছে, সকলকে গৌর ভজন করাচ্ছেন, গৌর প্রেম রসে ডোবাচ্ছেন, আজও ডোবাচ্ছেন গুরুরূপে। গুরুরূপে নিতাই বিহরে। এই যে গুরু স্বরূপ, এটি নিত্যানন্দ করুণা স্বরূপ। যত দেখো গুরুরূপ, আমার গুরু, আপনার গুরু, তার গুরু, বলেন সব গুরুই হচ্ছেন জগৎগুরু নিত্যানন্দেরই স্বরূপ। গুরুরূপে নিতাই বিহরে। এই গুরুতত্ত্বই নিতাই তত্ত্ব, এই কৃপা তত্ত্বই নিতাই তত্ত্ব, এই আকর্ষণ বিতরণ তত্ত্বই নিতাই তত্ত্ব। নিতাই গুরুরূপে বিহার করছেন। যত দেখো গুরুরূপ, সব জগৎগুরু নিত্যানন্দ স্বরূপ। আমাদের নিতাই কে? শেষসাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, কারণার নমসাই মহাবিষ্ণু, গর্ভদকসাই মহাবিষ্ণু, ক্ষীরাব্ধিসাই মহাবিষ্ণু, যার অংশ কলাতে গণন। অনন্তদেব বলেন যার অংশ কলাতে গণন। সেই কৃপা সিন্ধু, চতুর্ভুহের সংকর্ষণ, বৈকুণ্ঠের সংকর্ষণ, দ্বারকার সংকর্ষণ, ব্রজের সংকর্ষণ বলদেব, আদ্য কায়ম্বুহ শ্রীকৃষ্ণের।
সেই রাম রোহিণী নন্দন, শেষসাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, কলা কলার কলা, সেই কৃপা সিন্ধু ভক্তি দাতা, নিত্যানন্দ স্বরূপ বা গুরু স্বরূপ হচ্ছেন কৃপা সিন্ধু ভক্তি দাতা, জগতের হিতকর্তা। আমাদের নিতাই চাঁদকে কৃপা সিন্ধু ভক্তি দাতা, জগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন, যার লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন, এবে অকিঞ্চন বেশে। আজ অকিঞ্চন সেজেছেন, নিতাই চাঁদ কাঙাল সেজেছেন। কাঙাল না হলে তো নাম প্রেম দেওয়া যায় না, নাম প্রেমে ডোবা যায় না। কাঙাল না হলে তো ভক্ত হওয়া যায় না, ভক্তিরসের আস্বাদন বিতরণ হয় না। এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, উদ্ধার কর এ ত্রিভুবন। ব্রজের বৈদগ্ধিসার যত যত লীলার, পাইবারে যদি থাকে মন। বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ শ্রীপাদ চরণ। নিতাই চাঁদকে ধরো। কবিরাজ গোস্বামীপাদ দেখছেন কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ, ডাহিনে বামে তোলে। কৃষ্ণ 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 বলিয়া গম্ভীর বোল বলে। বলরাম রূপে এসেছেন তো, কিন্তু কৃষ্ণের কান্তি নিয়ে। বলরামের তো শ্বেত কান্তি, কিন্তু ওই যে দুই ভাই এক তনু সমান প্রকাশ, এই সিদ্ধান্ত দেখাচ্ছেন। শ্যাম বর্ণ নিয়ে এসেছেন, ব্রজের বলদেব শ্যামকান্তি ধারণ করে এসেছেন, আবার তাতে নিত্যানন্দ ফুটে উঠছে। দেখাচ্ছেন অখণ্ড অদ্বয় জ্ঞানতত্ত্বেরই আমি আদ্য কায়ব্যূহ, আদ্য সেবক তত্ত্ব। কৃপা সিন্ধু ভক্তি দাতা শ্রী অনন্ত ধাম, সেটাই দেখাচ্ছেন। ওই জন্য শ্যামকান্তি। সব সময় কৃষ্ণ নাম করছেন, বলদেব আবেশে মগ্ন। কখনো গৌর দাস অভিমানে আত্মহারা মগ্ন, কখনো বা অনঙ্গমঞ্জরীর ভাবে রসনমত্ত নিতাই। সর্বভাবময় আমাদের নিতাই সুন্দর। কৃষ্ণ 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 বলিয়া গম্ভীর বোল বলে। রাঙা যষ্টি হাতে তোলে, একটা হাতে লাঠি, চরণেতে ভৃঙ্গ। রাঙা যষ্টি হাতে তোলে যেন মত্ত সিংহ। চারিপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ। পারিষদ গণ দেখি সব গোপবেশ, সব ব্রজের সখা। নিতাই চাঁদ বলদেব দ্বাদশ গোপাল উপগোপাল, তারা সব ব্রজের সখা। শ্রীদাম দাম বসুদাম অর্জুন স্তবকৃষ্ণ সুবল মধুমঙ্গল, সব সখাগণ চারিদিকে, এরাই দ্বাদশ গোপাল উপগোপাল। পারিষদ গণ দেখি সব গোপবেশ, সবে কৃষ্ণ কৃষ্ণ কহে আনন্দ আবেশ। তাম্বুল যোগায় সেবক চামর ঢুলায়, কেউ ছত্র ধরেছেন, কেউ তাম্বুল দিচ্ছেন, কেউ ব্যজন করছেন। কোটি চন্দ্র সম দেখি উজ্জ্বল বদন, দারিম্ব বীজ সমদন্ত তাম্বুল চর্বণ। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা গুণ কিবা রূপ অলৌকিক সব। কবিরাজ গোস্বামীপাদ বলছেন অলৌকিক নিতাই চাঁদের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর ঐশ্বর্য মাধুর্য বর্ণনার বাইরে, ভাষার বাইরে।
অনুভব বেদ্য। প্রেমেতে বিহ্বল আমি, আমাকে দর্শন দিয়ে মাথায় চরণ অর্পণ করে উনি প্রেম সাগরে ডুবিয়ে দিলেন। প্রেমেতে বিহ্বল আমি, কিছুই না জানি, তবে হাসি প্রভু মোরে বলিলেন বাণী। অয়ে অয়ে কৃষ্ণদাস তুমি না করিহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। তুমি বৃন্দাবনেরই, যাও বৃন্দাবনে চলে যাও, সেখানে তুমি সব কিছু পাবে। আমি মনে মনে ভাবছি উৎসবের বাড়ি চারিদিকে সব এলোঝেলো হয়ে পড়ে আছে, সব গুছিয়ে এদিকের কাজ সম্পন্ন করে তো বৃন্দাবনে যাত্রা করব। নিতাই চাঁদ বললেন, না, বৃন্দাবনে যাত্রায় কখনো দিনক্ষণ দেখতে নেই। আজই তুমি যাবে, এই সুপ্রভাতে যাবে। এত বলি প্রেরিলাম ওরে হাত সানি দিয়া, অন্তর্ধান করি গেলা নিজগণ লইয়া। মূর্ছিত হইয়া মুই পরিণু ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। স্বপ্ন ভেঙে গেল, দেখছি সকাল হয়ে গেছে। আমার জীবনে সংসার স্বপ্ন ভেঙে গেল, জীবনেও সুপ্রভাত। কি দেখিনু কি শুনিনু করিনু বিচার, প্রভু আজ্ঞা হইল মোহে বৃন্দাবনে যাইবা। তৎকালে বৃন্দাবনে আমি করিনু গমন, পায়ে হেঁটে হেঁটে সেই বর্ধমান জেলার কাটোয়ার অনতি দূর থেকে বৃন্দাবন। প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু আমি বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ চরণার বৃন্দ, যাহার কৃপাতে পাইনু আমি শ্রীরাধা গোবিন্দ। মদন গোপালকে প্রভুরূপে পেলাম। উনি যা যা পেয়েছেন বলছেন নিতাই চাঁদের করুণায় আমি পেয়েছি। তো কবিরাজ গোসাইপাদ যেমন নিতাই চাঁদের করুণায় সবকিছু পেলেন, আমরাও যদি নিতাই চাঁদের করুণাকে আশ্রয় করতে পারি আমরাও সবকিছু পাবো, এতে কোনো সংশয় সন্দেহ না। এই জন্য ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর কি বললেন, নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে, দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই তুমি নাচের মোরে। কবিরাজ গোসাইপাদ লিখছেন, নিত্যানন্দ করুণার কাছে কোনো পাত্রাপাত্র নাই। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।